তো গাইস এবার থেকে আপনারা গুগল ফটোস অ্যাপের মধ্যে ছবি এডিটিং করতে পারবেন। তো হ্যাঁ গাইস, এরকম একটা আপডেট গুগল ফটোস অ্যাপের মধ্যে চলে এসেছে, যার মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ ফিচার্স অ্যাড করে দিয়েছে গুগল ফটোস অ্যাপের মধ্যে। যে ফিচার্সগুলি ইউজ করে আপনারা খুবই ভালোভাবে কিন্তু ছবি এডিটিং করতে পারবেন। তো এই ভিডিওর মধ্যে আপনাদেরকে তিনটি খুবই গুরুত্বপূর্ণ ফিচার্স আপনাদেরকে দেখাবো, যে ফিচার্স তিনটি ইউজ করে আপনারা খুবই ক্লিয়ারভাবে খুবই ভালোভাবে কিন্তু ছবি এডিটিং করতে পারবেন। এক নম্বর যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করতে হয়, এবং দু নম্বর যেটা হচ্ছে যে ছবির মধ্যে থেকে যে কোনো অবজেক্ট কিভাবে রিমুভ করতে হয়। এখানে অবজেক্ট বলতে যে কোনো ছবির যে কোনো পার্ট আপনি কিভাবে মুছে দিতে পারবেন সেটা দেখাবো। এবং তিন নম্বর যেটা হচ্ছে সেটা কিন্তু এখন বলবো না, সেটা কিন্তু এডিট করে দেখাবো। তো তিনটি ফিচার্স কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে দেখাবো এবং শেখাবো যে কীভাবে আপনি ইউজ করতে পারবেন। তো আপনি যদি ছবি এডিটিং করতে চান, ছবি এডিটিং করতে আপনাদের অসুবিধা হয়, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো দেখেন, এই ফিচার্স তিনটে পাওয়ার জন্য প্রথমত আপনাদেরকে প্লে স্টোরে গিয়ে কিন্তু আপডেট করে নিতে হবে গুগল ফটোস অ্যাপটিকে, তবে কিন্তু আপনি এই ফিচার্স তিনটি ইউজ করতে পারবেন বা এই ফিচার্সগুলি আপনি পাবেন। তো প্রথমে এডিটিং করার জন্য এই অ্যাপটি ওপেন করতে হবে। অ্যাপটি ওপেন করার জন্য কি করবেন, এখানে গুগল ফোল্ডার বলে একটা নাম থাকবে, দেখতে পারেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে গুগল ফটোস অ্যাপটাকে আপনি এখান থেকে ওপেন করবেন। এখানে ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর এখানে লাইব্রেরি বলে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে যত ছবি যত পিকচার আছে সমস্ত কিন্তু এখানে শো করে যাবে। তো আপনি এখানে কী করবেন, এখান থেকে একটা ছবি এডিটিং করার জন্য একটা বেছে নেবেন। তো এখান থেকে একটা এক্সাম্পল হিসেবে ছবি নিয়ে নিচ্ছি, জাস্ট এখান থেকে একটা ছবি নিই। এখানে ছবি নেওয়ার পর এখানে দেখতে পাবেন এরকম ইন্টারফেস চলে আসবে। জাস্ট কী করবেন, এখানে আসার পরে এডিট বলে একটা অপশন পেয়ে যাবেন, এই এডিট অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, তো খুবই সহজভাবে আপনাদেরকে দেখাবো, অবশ্যই দেখতে থাকবেন। তো দেখেন, এরকম আসার পরে একটু বাঁ দিকে যদি আপনি টানেন এরকমভাবে, এখানে টুলস বলে একটা অপশন পেয়ে যাবেন, টুলস। ঠিক আছে, তো এখানে আসার পর এখানে ব্লার বলে একটা অপশন পেয়ে যাবেন। এই ব্লার অপশানে আপনি জাস্ট একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে, তারপরে দেখে দিচ্ছি কীরকম ইন্টারফেস আসবে এবং কীভাবে আপনি এডিটিং করবেন। জাস্ট দেখতে পাবেন একটু লোডিং হচ্ছে, আপনাদের অপেক্ষা করে নিতে হবে। তো দেখতে পাবেন এরকমভাবে কিন্তু অপশন চলে আসবে বা ইন্টারফেস চলে আসবে, অটোমেটিক কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে। তো আপনি নিজের হিসাব মতো ব্লার করার জন্য জাস্ট এখানে দেখতে পারেন এখানে কিন্তু একটা নাম্বার দেওয়া আছে, আপনি এটাকে এগিয়ে এবং পিছিয়ে আপনি এটাকে ব্লার কম এবং বাড়াতে পারবেন। তো কী করবেন, এখান থেকে এরকমভাবে বাড়াতে পারবেন, কমাতে পারবেন, এরকমভাবে কিন্তু এদিকে বাড়াতে পারবেন। ঠিক আছে, তো দেখতে পারেন বেশি কিন্তু ব্লার হয়ে গেছে, এখানে জাস্ট একটু কমাবার জন্য এরকমভাবে কমাতে পারবেন। ঠিক আছে, তো আপনার হিসাব মতো কমিয়ে দেবেন বা বাড়িয়ে দেবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে জাস্ট এখান থেকে 20 করে দিলাম। তো 20 করার পর দেখতে পারেন কত সুন্দরভাবে কিন্তু এটা ব্লার হয়ে গেছে। তো নর্মালি কিন্তু পিকচারটা এরকম ছিল, তো আপনি এইরকমভাবে কিন্তু এটাকে বাড়িয়ে কিন্তু এরকমভাবে রাখতে পারেন আপনার হিসাব মতো। ঠিক আছে, জাস্ট তারপরে কিন্তু আপনি এখান থেকে ডান করে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো নর্মালি ডান করে নেওয়ার পরে এখানে সেভ কপি করলেই কিন্তু আপনার ফোনে কিন্তু এই ছবিটা সেভ হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট যদি আমি একবার কেটে দিই বা ক্যান্সেল করে দিই, জাস্ট এখান থেকে ডিসকার্ড করে দিচ্ছি। তো আপনাদেরকে আরেকটা ফিচার্স দেখাই, তারপর 3 নম্বর ফিচার্সটা দেখাবো। জাস্ট এখান থেকে এডিট করব, এডিট অপশানে যাওয়ার পর এরকমভাবে ইন্টারফেস আসবে, তারপর এখান থেকে বাদ দিয়ে একটু টানবেন, তারপর টুলসে আবার চলে যাবেন একই রকমভাবে। তো দেখতেন এখানে ম্যাজিক ইরেজার বলে একটা অপশান দেওয়া আছে, এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে কোনো পার্ট বা যে কোনো অবজেক্ট আপনি কিন্তু এখান থেকে রিমুভ করতে পারবেন ছবির। ঠিক আছে, বা মুছে দিতে পারবেন। তো নর্মালি সাজেস্ট করেছি এটা মুছে দেওয়ার জন্য, তো আমি এখান থেকে জাস্ট কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আপনি যদি চান এখানে দেখতে পারেন একটা যে বোতলের মতো অপশান দেওয়া আছে বা একটা কিছু দেওয়া আছে, এখানে যদি আপনি এটাকে রিমুভ করতে চান, যে কী করবেন, এখানে জাস্ট এখান থেকে কিন্তু আপনি এটাকে এমনি করে দাগ টেনে দেবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে দাগ টেনে দিচ্ছি। তো দেখতে পাবেন দাগ টেনে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু রিমুভ হয়ে গেল, কিন্তু ক্লিয়ারভাবে রিমুভ হয়ে গেল, এখানে কিন্তু কোনোরকমভাবে কোনো কিছু শো করছে না। ঠিক আছে, তো এরকমভাবে কিন্তু আপনি খুবই সহজেই রিমুভ করতে পারবেন যে কোনো অবজেক্ট বা যে কোনো পার্ট। এক্সাম্পল হিসেবে আর একটা কিছু রিমুভ করে যদি আপনাদেরকে দেখাতে চাই, দেখতে পাবেন এখানে মেয়েটার হাতে একটা ঘড়ি আছে, এখান থেকে জাস্ট এটাকে যদি রিমুভ করতে চাই, এখানে কিন্তু একই রকমভাবে সেটা মার্ক করে দেবেন। এরকমভাবে মার্ক করে দেওয়ার পর যদি আপনি অপেক্ষা করেন, তাহলে কিন্তু রিমুভ হয়ে যাবে সঙ্গে সঙ্গে। তো দেখতে পাবেন সঙ্গে সঙ্গে কিন্তু তার হাত থেকে কিন্তু ঘড়িটা বা ওয়াচটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো খুবই সহজে এইরকমভাবেই কিন্তু আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড থেকে ব্লার করতে পারবেন এবং যে কোনো ছবির যে কোনো অবজেক্ট আপনি রিমুভ করতে পারবেন। ঠিক আছে, তো নর্মালি এখান থেকে যদি ব্যাগ আসার পর আমি দেখিয়ে দিচ্ছি নেক্সট যে 3 নম্বর ফিচার্সটা আপনাদের দেখাবো বললাম সেটা। তো এখান থেকে ডান করে দিচ্ছি। ডান করে দেওয়ার পর এরকম আসার পর আপনি কী করবেন, জাস্ট এখানে একটা বাঁ দিকে যদি টানেন উপরে এরকমভাবে, তো দেখতে একটা কালার ফোকাস বলে অপশন দেওয়া আছে, দেখতেন টুলস, তারপরে এখানে দেখতেন ডান দিকে কালার ফোকাস। তো আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কী হবে, এখানে দেখতেন 0 অপশন দেওয়া আছে এখানে। যদি আপনি এটাকে বাঁ দিকে টানেন, তো দেখতে পান এখানে আপনি দেখতে পারেন এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে, বাকি যে অফসেট দেওয়া আছে, বাকি যে ছবিটা দেওয়া আছে, পিকচারটা দিয়েছে মেয়েটার, এটাই কিন্তু যে নর্মালি ছিল সেটাই থাকবে, কিন্তু বাইরে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাই কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। তো দেখতে পারেন ক্লিয়ারভাবে কিন্তু এটা হয়ে গেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট।
আর যে মেয়েটা আছে বা গার্ল যেটা আছে সেই কিন্তু এখানে দেখতে পারেন এখানে যে নর্মালি ছবি ছিল সেটাই কিন্তু আছে। তো এরকমভাবে কিন্তু আমি বাড়িয়ে এবং করিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখতে নিন। বাড়িয়ে দিলে কিন্তু পুরোপুরিভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে এবং নর্মালি যেটা ছিল এরকমভাবে। তো এরকমভাবে কিন্তু আপনি খুবই সহজেই যে কোনো ছবিকে আপনি এখান থেকে আপনি এডিটিং করতে পারবেন বেশি কোনো না খেটাই। তো নর্মালি জাস্ট এখানে 3টি ফিচার আমরা দেখাবো, এই 3টি ফিচার্স কিন্তু আমাদের নর্মালি ছবি এডিটিং করতে গেলে কিন্তু লাগবে। তো জাস্ট এখান থেকে যদি আমি এখান থেকে ডান করে দিই, ডান করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই ছবিটা এখান থেকে সেভ হয়ে যাবে। তো নর্মালি এখানে সেভ হওয়ার জন্য সেভ অ্যান্ড কপি এখানে ক্লিক করবো, এই ছবিটা কিন্তু আমাদের যে ফোন গ্যালারি সেখানে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি আপনাদের একটু কোনো ভালো লেগেছে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন। চ্যানেল নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা ওয়ালে করে দেবেন, কারণ আমি যখন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আমার মোবাইল নোটিফিকেশান চলে যাবে। তো গাইস আজকে আমাদের এতটাই, দেখা হবে পর একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। তোমরা চলি, টাটা, বাই বাই।